বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পোর্টফোলিও জিনিসটা কি এবং পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করা হবে। পোর্টফোলিও বিষয়টি হচ্ছে যে আপনি যে বিষয়ে গিগ তৈরি করছেন সেই বিষয়টি বা সেই কাজটি আপনি যে পারেন সেই সম্পর্কিত কিছু প্রুফ আপনাকে তুলে ধরা বাইরের কাছে যে আমি এই কাজটি পারি, সেটাই হচ্ছে যে আপনার পোর্টফোলিও। তো আপনি আপনার কাজের প্রুফগুলোকে এমনভাবে তুলে ধরবেন যাতে বায়ার বুঝতে পারে যে আপনি এই কাজটি আপনি করতে পারেন। এই জিনিসটি হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও কেন প্রয়োজন? তো দেখেন, আপনি নির্দিষ্ট কাজটা পারেন সেটা বোঝার জন্য আপনি যদি কিছু প্রুফ আপনি বায়ারকে দেখাতে পারেন, তাহলে বায়ার আশ্বস্ত হতে পারে যে না, আপনি কাজটি আপনার দ্বারা করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনার বায়ারকে বোঝানোর জন্য পোর্টফোলিও জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নতুন তারা যদি আপনার কাজের বিভিন্ন প্রুফগুলো, পোর্টফোলিওগুলো আপনি যদি অ্যাটাচ করতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। তো আমি সাজেস্ট করব যারা ফাইবারে নতুন কাজ করতেছেন তারা যদি আপনার গিগের সম্পর্কিত, আপনি যে কাজটা গিগ তৈরি করছেন, তো গিগ সম্পর্কিত আপনি বিভিন্ন পোর্টফোলিও তৈরি করবেন, যেটা বায়ার, যে পোর্টফোলিও দেখলে বায়ার বুঝতে পারে যে না, আপনাকে দিয়ে কাজটা তিনি করাতে পারেন। এরকম কিছু পোর্টফোলিও তৈরি করে আপনি কি করবেন, অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখব যে আপনি এই পোর্টফোলিওটা আপনি কত প্রকারে বা বিভিন্নভাবে আপনি কি করতে পারেন, আপনি অ্যাটাচ করতে পারেন। তো দেখুন, যারা প্রো সেলার রয়েছে, আপনি যদি তাদের গিগে দেখেন তো দেখবেন, তো ধরুন উনি একজন প্রো সেলার, তো ওনার গিগটা আমি দেখতেছি। এই যে দেখেন, এখানে একটা অপশন আছে ভিউ মাই পোর্টফোলিও। ওদের এখানে একটা অপশন থাকে, মানে আলাদা একটা সেকশন থাকে, আপনার পোর্টফোলিও দেখানোর জন্য আলাদা একটা সেকশন থাকে। তো দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে দেখবেন তাদের যে কাজের যে বিভিন্ন স্যাম্পলগুলো এখানে তারা কি করতে পারে, শো করতে পারে। তো দেখেন তারা যে কাজ করছে, তাদের বিভিন্ন, মনে করেন উনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো ওনার বিভিন্ন কাজের স্যাম্পলগুলো উনি এখানে কি করতেছে, শো করতেছে। তো যারা বায়ার আছে তারা ওনার পোর্টফোলিওটি দেখে ওনার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেতে পারে যে উনি কীরকম কাজ করে। তো এভাবে যারা প্রো সেলার তারা এভাবে পোর্টফোলিওটা দেখাতে পারে। তো আগে দেখা যেত আপনার অনেকে আপনার ডেসক্রিপশনে একটা এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করত, অর্থাৎ অন্য কোনো ওয়েবসাইটে তার পোর্টফোলিওগুলো সেখানে রাখতো, তো সেটার লিঙ্কটা সে কী করতো, ডেসক্রিপশানে যুক্ত করে দিত। তো এভাবে আসলে করলে অনেকের দেখা যায় অনেকের গিগগুলো সাসপেন্ড করে দেয়, অনেক সমস্যা করে, কারণ ওখানে ওই সমস্ত সাইটে ওদের বিভিন্ন কন্ট্রাক্ট ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশান থাকার কারণে এগুলো তারা অ্যালাউ করে না। তো এই জিনিসটা আপাতত এখন করবেন না। তো দেখেন, আমরা আরেকটা অপশন আছে, তো দেখেন আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন গিগ তৈরি করি তখন আমাদের ইমেজের মধ্যে আমরা কি করতে পারি, পোর্টফোলিওগুলো অ্যাটাচ করে দিতে পারি। তো এখানে আপনি প্রথমে একটা সুন্দর ইমেজের মতো একটা আপনার কাজ সম্পর্কিত একটা ইমেজ দিবেন, এরপরে আপনি আরও 3টা ইমেজ আপনি অ্যাটাচ করতে পারবেন। তো এর মধ্যে দেখেন এখানে আপনি আপনার কাজের ইয়েগুলো এভাবে সুন্দরভাবে যে যে কাজ পারেন সেগুলো কি করবেন, আপনি যে যে কাজ করতেছেন সুন্দর করে এভাবে ইমেজগুলো অ্যাটাচ করে দিবেন। কিন্তু দেখেন, এই যে আমি যে সেলারটা দেখতেছি যে উনি অনেক কাজ করছে, ওনার এখানে দেখেন গিগের মধ্যে দেখেন আপনি অনেক ইমেজ পাবেন, অনেকগুলো ইমেজ পাবেন। এটা সম্ভব হয়েছে যে উনি যে কাজ করছে ওই কাজগুলো বায়াররা কী করছে, ওনার যেন ইমেজটা এখানে শো হয়
সেভাবে ওনারটা রিভিউ করে দিছে যেন অন্যরা দেখতে পারে। যেমন দেখেন এই উনি একজন বায়ারের কাজ করছেন, সেই বায়ারের রেটিংটাও এখানে চলে আসছে এবং ওই কাজের আপনার পোর্টফোলিওটা উনি কি আসছে এখানে চলে আসছে। তাইলে আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন তখন এভাবে আপনার কাজের পরে এভাবে আপনার এই পোর্টফোলিওগুলো দেখাবে। দেখেন ওনার পোর্টফোলিওতে অনেকগুলো কাজের এই যে বায়ারের রেটিং এবং ওই কাজের সম্পর্কিত পোর্টফোলিওগুলো এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে অনেকগুলো কাজের এবং ইয়েগুলো চলে আসছে। তো বায়ার যখন আপনাকে রেটিং দিবে তখন ওখানে কিন্তু একটা অপশন থাকে যে মানে পোর্টফোলিওটা ওনার গিগে দেখাবে কিনা, এখানে দেখাবে কিনা, ওরকম অপশন থাকে। তো তখন কিন্তু আপনার ওই যে কাজটা করছেন সেই কাজটার পোর্টফোলিওটা এখানে শো করবে। এখন আপনি যদি নতুন হন তাহলে আপনি যে সম্পর্কিত গিগ দিয়েছেন সেই সম্পর্কিত কিছু কাজের স্যাম্পল আপনি এখানে তুলে ধরবেন। তো এরপরে দেখুন আপনি যখন গিগ তৈরি করেন এখানে আপনি দুইটা পিডিএফ অ্যাটাচ করার মতো অপশন থাকে। তো এইখানে আপনি দুইটা পিডিএফ সংযুক্ত করার মতো অপশন দেওয়া থাকবে। তো এইখানে দেখবেন আপনি দুইটা পিডিএফ সংযুক্ত করতে পারবেন। তো এই পিডিএফগুলোতে আপনি দুইটা সুন্দর করে পিডিএফ তৈরি করে নেবেন। একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি যে কাজগুলো পারেন, গিগের সম্পর্কিত যে কাজগুলো পাবেন, সুন্দরভাবে সেই কাজগুলোর স্যাম্পল আপনি কি করবেন, সাজিয়ে নেবেন। সাজিয়ে সেটাকে কি করবেন, পিডিএফে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে ওই ফাইলটা আপনি এখানে কি করতে পারেন, সংযুক্ত করতে পারেন। যেহেতু দুইটা পিডিএফ ফাইল সংযুক্ত করার অপশন আছে, দুইটা পিডিএফ ফাইলের মধ্যে আপনি অনেক কাজের স্যাম্পল আপনি কি করতে পারেন, তুলে ধরতে পারেন। এরপর আপনার পিডিএফ ফাইলটা যদি বড় হয়ে যায়, সাইজটা যদি বড় হয়ে যায়, তো এই ফাইলটাকে আপনি ইচ্ছা করলে কম্প্রেস করে আপনি ছোট করে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এই গুগলে আপনি সার্চ দিবেন পিডিএফ কম্প্রেসর দিয়ে, অনেকগুলো দেখবেন সাইট পাবেন, যে সমস্ত সাইটের মাধ্যমে আপনি আপনার পিডিএফ ফাইলটাকে কম্প্রেস করে ছোট করে আপনি সেখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তারপরে দেখেন আপনার এখানে একটা ভিডিও আপনার দেওয়ারও একটা অপশন আছে। তো এখানে 75 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন 50 MBর। তো আপনি চাইলে এই ভিডিওতে আপনি বিভিন্ন কাজগুলো, যে কাজগুলো পারেন ওই কাজগুলো আপনি ভিডিওর মাধ্যমেও তুলে ধরতে পারেন। তো এভাবে আপনারা যদি আপনাদের কাজের পোর্টফোলিওগুলো যদি আপনারা এইভাবে ইমেজ, ভিডিও, পিডিএফ আকারে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন বায়ার এটা সুন্দরভাবে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক ভালো থাকবে। তারপরে দেখেন এই যে এখানে ওরা বলছে শোকেজ ইউর ট্যালেন্ট, অ্যাড ফটো অ্যান্ড ইন্ট্রোডাকশান ভিডিও অর পিডিএফ ফাইল দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর সার্ভিস, যেন আপনার সার্ভিসটা খুব সুন্দরভাবে কি হয়, উপস্থাপিত হয়। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওগুলো আপনার গিগে সংযুক্ত করবেন, এবং আপনি যত ভালো পরিশ্রম করবেন আপনি সেখান থেকে তত ভালো ফলাফল পাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।